সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহর জিকিরের জন্য, জুমার জন্য দ্রুত তোমরা ছুটো। অতএব জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ, আনন্দের দিন। আনন্দ কেন? মহল্লার সব মানুষ ব্যস্ত থাকে, কেউ চাকরিজীবী, কেউ কর্মজীবী, কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, কেউ শিক্ষক, এক একজন আমরা এক এক পেশায় নিয়োজিত আছি। জুমার নামাজ উপলক্ষে আমরা মহল্লার মসজিদে সমবেত হই, একে অপরের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়, সালাম কালাম হয়, দেখা হয়। ঈদের দিনও এভাবে সবার সাথে দেখা হয়। তো ঈদের দিনের যে আয়োজন আর জুমার দিনে দেখা হওয়ার যে আয়োজন, দুইটা মিল আছে। ঈদের দিন মানুষের উদ্দেশ্যে ইমাম সাহেব কিছু বয়ান দেন। কোরবানির ঈদে, ঈদুল আজহার মধ্যে ইব্রাহিম, ইসমাইল, হাজেরা এই পরিবারের প্রসঙ্গ এনে একটা পরিবারের কী দায় দায়িত্ব সেটা ওই দিন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা সমবেত মানুষের সামনে তুলে ধরেন যে বাপ এরকম হওয়া দরকার, মা ছেলে ইসমাইলের মতো হওয়া দরকার, আর মা হাজেরার মতো হওয়া দরকার। ঈদুল আজহার দিন এই বয়ান দেন। আর ঈদুল ফিতরের দিন বয়ান দেন, আমরা আল্লাহ পাকের গোলাম, এই গোলামি করতে হলে আমাদের শারীরিক পরিশ্রম করা লাগবে, শরীর আল্লাহর পথে ব্যয় করতে হবে, স্বাভাবিক হালাল খাওয়াকে বন্ধ করে দিয়ে আল্লাহর হুকুম মানার জন্য হালাল খানাকে হারাম করা লাগবে। এই কথাটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন এবং রোজার মধ্যে ওলামায়ে কেরাম, খতিবগণ, ইমামগণ বলে থাকেন, ঈদগার ইমাম সাহেব বলে থাকেন। আর প্রতি জুমায়